রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের মধ্য থেকে কি এমন কোনো দিন, এমন কোনো কালের আবির্ভাব হয় নাই, এমন কোনো দিন কি যায় নাই যখন সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না, যখন তার নাম ছিল না, যখন তার দাম ছিল না, যখন তার কোনো কিছুই ছিল না। এক ফোঁটা পানি মায়ের রেহেমে যাওয়ার পরে এই পানিটা পর্যায়ক্রমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, তারপরে আস্তে আস্তে করে দেহ, তারপরে মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 9 মাস 10 মাস পরে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে আসার পরে আমরা একেবারে অসহায় ছিলাম, খেতে পারতাম না, কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না। আস্তে আস্তে যখন কিশোর হলাম, যুবক হলাম, শরীরের মধ্যে আস্তে আস্তে শক্তি জাগলো। শরীরের শক্তির সাথে সাথে নামের পূর্বে বিভিন্ন রঙিন পরিচয় লাগলো। অহংকারের দাম্ভিকতা আমাদের বেড়ে গেল। আবার যখন বৃদ্ধ হয়ে যাব, আবার সেই ছোটবেলার মতো অসহায় হয়ে যাব, একেবারে অসহায়। কেউ হাঁটাই দিলে হাঁটবো, কেউ খাওয়াই দিলে খাবো। এখন একটা কাজ করে মনে থাকবে না, এখন খেয়ে আবার মনে থাকবে না, একেবারে অসহায় হয়ে যাব, বলেন ঠিক কিনা? আবার একদিন রবের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে হবে, বলেন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব, বিদায় নেওয়ার সাথে সাথে ওই যে হালাল হারামের বাদ বিবেচনা না করে আমরা যে বড় বড় প্রাসাদ উঠাইছি, অট্টালিকায় উঠাইছি, এগুলোর মধ্যে আমাদেরকে থাকতে দিবে না। দামি বক্স খাটের মধ্যে আমাদেরকে শুইতে দেবে না। মসজিদের একটা খাটিয়ার মধ্যে, উঠোনের মধ্যে আমাদেরকে শোয়াই দেবে। আপন জনেরাই ব্যস্ত হয়ে যাবে কখন আমাদেরকে তাড়াতাড়ি কবর দেবে। তারা কিছুক্ষণ পরে আমাদেরকে গাছতলায়, বাঁশতলায়, নির্জনে মাটি চাপা দিয়ে চলে আসবে, বলেন ঠিক কিনা? মাটি চাপা দেওয়ার সাথে সাথে আমাদের অহংকার, দাম্ভিকতা, রঙিন পরিচয় সবকিছু ধুলায় মিশে যাবে, ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।